আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন 5টি বিশেষ রাত এমন আছে যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। আজকের ভিডিওতে আমরা সেই 5টি বরকতময় রাত সম্পর্কে জানব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ইসলামিক জ্ঞান অর্জন করুন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ দোয়ার বিশেষ গুরুত্ব দিতেন। বিভিন্ন হাদিস থেকে জানা যায় কিছু বিশেষ রাত রয়েছে যখন দোয়া অধিক কবুল হয়। আজ আমরা এমন 5টি রাতের কথা বলবো যা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় এসেছে। 1 নম্বর, জুমার রাতের দোয়া। জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবারের সূর্যাস্ত পর্যন্ত সময় খুবই গুরুত্বপূর্ণ। এই রাতে দোয়া কবুল হওয়ার ব্যাপারে বহু হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে হালাল কিছু চাইলে তিনি তা অবশ্যই কবুল করেন। সহিহ মুসলিম। 2, রজব মাসের প্রথম রাত। রজব মাস আরবি ক্যালেন্ডারের অন্যতম পবিত্র মাস। এই মাসের প্রথম রাত বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি হলো সেই মাস যা শাবান ও রমজানের প্রস্তুতির মাস হিসেবে গণ্য হয়, তাই এই রাতে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করা উচিত। 3 নম্বর, নিষ্পা শাবান তথা শাবানের রাত। এই রাতকে শবে বরাত বলা হয়। এই রাতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের দিকে বিশেষ দৃষ্টি দেন এবং দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 15তম রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক চাওয়ার, আমি তাকে রিজিক দেব। ইবনে মাজাহ। 4 নম্বর, ঈদ উল ফিতরের রাত। রোজার ঈদের রাত আল্লাহর দরবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতে বান্দা 1 মাস রোজা রাখার পর ঈদের আনন্দ উদযাপন করে। এটি শুকরগুজারি ও দোয়ার রাত, তাই এই রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। 5 নম্বর, ঈদ উল আজহার রাত। এই রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করা হয় এবং ঈদের নামাজ আদায় করা হয়। যারা কুরবানি করে তাদের জন্য এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মত্যাগ ও আনুগত্যের প্রতীক। প্রিয় দর্শক, আমরা যদি এই 5টি রাতে দোয়া করি তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আসুন আমরা এই বরকতময় রাতগুলোতে বেশি বেশি দোয়া করি, ইবাদত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইরান।